আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অজানা উদ্দেশ্যে। কোথায় আছি জানতে তো ইচ্ছে করছে, অবশ্যই বলবো। টোটো থেকে নেমে কাঞ্চনে করে চলে এসেছি আমরা এনজিপি। এনজিপি থেকে আমাদের ট্রেন রয়েছে কলকাতায় স্পেশাল। ট্রেন নাম্বার হলো 05932। আমরা যাচ্ছি নবদ্বীপ ধাম। এনজিপি থেকে নবদ্বীপ ধামের যে ট্রেনটা রয়েছে সেটা রাইট টাইম রয়েছে 11টা, এবং নবদ্বীপ ধামে আমাদের নামিয়ে দেবে 9:30টার সময়। তারপর নবদ্বীপে মায়াপুর ঘুরে আমরা চলে যাব তারকেশ্বরের মন্দির, বাবা তারকনাথের মন্দির। ট্রেনে উঠেই আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আমরা ডালখোলা চলে এসেছি। উঠে এখন আমরা যাচ্ছি আমরা এখন আছি কাটোয়া জংশনে। এখন বাজে 11:18, যেখানে নবদ্বীপ ধাম 9:30টার সময় ঢোকার কথা, এখন কাটোয়া ঢুকলো 11:15, 2.5 ঘন্টা লেট ট্রেন। এখন আমরা আছি নবদ্বীপ ধামে, প্রায় 2.5 ঘন্টা লেট ট্রেন। ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠালাম, উঠিয়ে হেঁটে হেঁটে আসছে। এখন মুখে কি হাসি! 11:52। এখন বাজে সকাল 5টা, আর আমাদের স্নান শেষ। এখন ছেলে স্নানে ঢুকেছে। কাল তো রুমটা ভালো করে দেখাতে পারি, তাই আজ ভালো করে দেখাচ্ছি। রয়েছে ডাবল বেড, রয়েছে 4টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা। তো অনেক বড় একটা রুম। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে রিটায়ারিং রুম, একদম স্টেশনের সঙ্গেই লাগোয়া। আর বাইরে যখন যাবো আমি, তখন বাইরেটা দেখাবো।
প্ল্যাটফর্মে অনেক লোক দাঁড়িয়ে আছে, এখন ট্রেন আসবে। বাবি আর ওর বাবা সামনে হেঁটে যাচ্ছে, আমি পিছনে রয়েছি। এটা হচ্ছে নবদ্বীপ ধামের সকাল। এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের বাইরের ভিউ। স্টেশন থেকে বের হয়েই রয়েছে টোটো। এখানে রয়েছে মহাপ্রভুর মূর্তি। এই যে টোটো, টোটোতে উঠে পড়লাম। উঠে পড়েছি টোটোতে। এখান থেকে ঘাটের ভাড়া 50 টাকা। টোটোতে করে এখন আমরা মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি। স্টেশন থেকে, নবদ্বীপ ধাম স্টেশন থেকে মায়াপুর ঘাটের ভাড়া 50 টাকা। আমরা চলে এসেছি ঘাটে, টোটো থেকে নেমে পড়লাম। এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ঘাট। এখন আমরা ঘাটের দিকে এগোবো। এখান থেকে মায়াপুর যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 10 টাকা। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেল, এখন আমরা যাব। টিকিট কেটে এই পথ ধরেই সামনে রয়েছে বোট। বোটে উঠেই যেতে হবে মায়াপুর। আজকের ওয়েদার খুব ভালো, একদম গরম নেই। আমরা গরমে এসেছি। এখনকার ওয়েদার কিন্তু ভীষণ গরম, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, একদম ঠান্ডা পরিবেশ। এখান থেকেই দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। এখানে দাঁড়িয়ে রয়েছে দুটো বোট। আমরা এই বোটটার মধ্যে উঠব। সামনেও রয়েছে বোট। এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট।
ঘাট থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম, এখন যাচ্ছি মন্দিরে। টোটোর ভাড়া জনপ্রতি 10 টাকা করে। চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের গেট দিয়ে ঢুকে এই গলি ধরে এখন যেতে হবে মন্দিরের দিকে। আমরা যখন এসেছি তখন মন্দিরের গেট খোলেনি, আমরা এসেছি 7টারও অনেক আগে। এখন 7টা বাজে, এখন যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির, এই রাস্তা ধরে মন্দিরের গেটের দিকে যাচ্ছি। যদি ভিড় থাকে তাহলে তো আমাদের লাইন দিতে হবে, আর যদি ভিড় না থাকে তাহলে মন্দির এমনি দর্শন করতে পারবো। সামনে একজন দাদার কাছে শুনে নিলাম সেটা। তো দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে। মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে, কমপ্লিট হয়নি। অনেক বড় একটা জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি। এখানে সব সময় হরিনাম চলছে। এখানে প্রসাদ কুপন পাওয়া যায়।
হরে কৃষ্ণ। অনেক বড় কিন্তু জায়গাটা। সামনে গেটে ঢোকার সঙ্গে সঙ্গে এতক্ষণ হরিনাম শুনলাম, এখন এখানেও হরিনাম হচ্ছে। উপরে এই যে এখনো কাজ চলছে, লোকগুলো কাজ করছে এখনো উপরে, দেখতেই পাচ্ছ, দেখা কি যাচ্ছে। এই যে এখানে বাবু বাজাচ্ছে, যে হরে কৃষ্ণ হচ্ছে। দেখাও বাবুকে, দেখো বাবুকে, এ বাবু। মন্দিরের ভিতর থেকে এখনই বের হয়ে আসলাম। মন্দিরে মোবাইলে অ্যালাউ নেই, মোবাইলটা জমা ছিল, আমাদের দুটো মোবাইল জমা ছিল, তাই 10 টাকা নিয়েছে। মন্দিরে স্লিপলেস ড্রেস অ্যালাউ নেই, তাই ওই ওড়নাটা 200 টাকা দিয়ে রেন্ট ভাড়া করা হলো। এটা তার স্লিপ, ওড়নাটা গিয়ে জমা করলে 200 টাকা ফেরত দিয়ে দিবে। মন্দির থেকে বেরিয়েই খুব সুন্দর একটা বাগান, ফুল বাগান, চারিদিকে সবুজই সবুজ, অনেক গাছ রয়েছে, ফলের গাছ। এখানে রয়েছে জামরুল, সবুজ জামরুল। পাখি নিয়ে হলো রয়েছে, প্রচুর ফলের গাছ রয়েছে, আর আম গাছ তো অনেক রয়েছে, আমগুলো অনেক বড় হয়েছে কিন্তু। এটা হলো সবেদা গাছ, অনেকগুলো ফল ধরেছে, ফলগুলো অনেক উপরে আছে।
কুপন কেটে নিলাম মহাপ্রসাদের। প্রসাদ দেওয়ার টাইম হচ্ছে 12টা থেকে 4টা অবধি। আর কুপনের একজনের হচ্ছে 50 টাকা করে। তার মধ্যে রয়েছে অন্ন, ডাল, সবজি, লাবড়া আর রসা। এখন বাজে 9:15। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে কমপ্লিট। ওখান থেকে কুপনে কাটা হয়ে গেছে। কুপনের প্রসাদের টাইম হলো 12টা থেকে 4টা। তাই এখন একটু হালকা টিফিন করে নিচ্ছি, কারণ আমাদের সবার খিদে পেয়ে গেছে এখন। বাবু দাদা এখন বাজে 12টা। আমরা যে কুপনটা নিয়েছি সেই কুপনের সবাই এই কুপনেই এখানে আসতে পারবে। যারা গদা ভোগ নিয়েছে তারা কিন্তু অন্যদিকে। আমরা 50 টাকার কুপনটা আর 80 টাকার কুপনটা এখানে, সবাই এখানে 50 আর 80 কুপনেই বসেছে। তো এখন আমরা পাবো মহাপ্রসাদ। প্রথমে থালা আর গ্লাস দিয়ে গেছে, এখন জল নিয়ে আসবে। এখানে কিন্তু অনেক ভক্ত খেতে বসেছে। এখানে কিন্তু প্রচুর ভক্ত বসেছে মহাপ্রসাদ পাবার আশায়। আমরাও বসেছি। প্রথমে দিয়ে গেল খিচুড়ি, এবার আসছে অন্ন, সাদা অন্ন। সাদা অন্ন দিয়ে গেলে একদম গরম গরম। এখন দিয়ে গেল একটা সবজি, আলু, পটল, ছোলা দিয়ে একটা সবজি। দিয়ে গেল ডাল। এখন দিয়ে গেল আর একটা সবজি। সবার শেষে দিয়ে গেল আমের চাটনি, কাঁচা আমের চাটনি। মহাপ্রসাদ গ্রহণ করা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন চলে যাব নবদ্বীপ ধাম স্টেশন। রুমে রেস্ট করে তারপরে চলে যাব তারকেশ্বর। মন্দিরের ভেতরেই রয়েছে অনেক দোকান, যেখানে এই গোপী ড্রেসগুলো পাওয়া যায়। রয়েছে ব্যাগ,
রয়েছে ঠাকুরের জিনিসপত্র। মন্দিরের ভেতরেই অনেক দোকান রয়েছে। সমস্ত রকমের দোকান রয়েছে, ঠাকুরের জিনিসপত্রের দোকান, ড্রেসের দোকান, ফুলের দোকান, প্রসাদের দোকান। এই যে মন্দির আর এই যে দোকান, ঢুকেই এগুলো ডান হাতে পড়ে। চলে আসলাম বাইরে, এখন টোটো ধরবো, টোটো ধরে ঘাটে যাব। ব্যাটারি নেই গো। 3:27 আমাদের ট্রেন রয়েছে নবদ্বীপ ধাম থেকে কাটোয়া টু হাওড়া লোকাল। আমরা শাওলাফুলিতে নামবো। শাওলাফুলি থেকে নেমে আমরা ধরবো তারকেশ্বর, যেটা হাওড়া টু তারকেশ্বর লোকাল।